বই খাতা সব ঠিকঠাক করে গুছিয়ে নে, দিদিমণি কিন্তু এক্ষুনি চলে আসবে, 6টা বেজে গেছে কিন্তু। আমার তো পড়াটা হয়নি, তুমি একটু আন্টিকে বলে দেবে মা, আন্টি নয়তো খুব বকা দেবে। আচ্ছা ঠিক আছে, তুই সবকিছু গুছিয়ে ঠিকঠাক করে বস, আসুক দিদিমণি আমি বলে দেবো আজকে। কিরে, আজকের পড়াটা আমি পাবো তো? গত 1 মাস হয়ে গেছে তুই একদিনও আমাকে পড়া দিসনি। আজকে আমি কোনো এক্সকিউজ শুনবো না কিন্তু। আমি পড়াটা লিখতে দিচ্ছি, ঝটপট লিখবি আর খাতাটা জমা দিবি। এই নাও পিয়ালি, চাটা খেয়ে নাও। তো মা চলে এসেছে, আন্টিকে এবার বলে বলছি তোমার স্টুডেন্টের কিন্তু আজকে পড়া হয়নি। আসলে কালকে আমাদের একটা পিকনিক ছিল, পিকনিকে যাওয়ার আগে আমি পই পই করে বলেছিলাম আন্টির পড়াটা করে নে। আমার একটা কথাও শোনে না, শুধু আমার কেন বাড়ির কারোর কথা শোনে না। ওকে মেরে ধরেও কোনো কাজ হচ্ছে না। দেখো তুমি যদি ওকে মেরে ধরে উঠবস করিয়ে বাইরে বার করে দিয়ে যা ইচ্ছে করে তোমার পড়া তুমি আদায় করে নেবে, একদম ছয় চামড়া গুটিয়ে দেবে মারতে মারতে, পুরো হাড্ডিগুলো আমাদের জন্য বাঁচিয়ে রেখো, আর কিচ্ছু দরকার নেই। সেই জন্য আমি তখন থেকে দেখছি ও বসে আছে, পড়াটা হয়নি সেটা আমি বুঝতেই পেরেছি। একবারে অশুভ অবাধ্য তৈরি হয়েছে, এরকম করলে কিন্তু ফাইনাল এক্সামেও পাস করতে পারবে না। তুমি তোমার মতো করে যা ইচ্ছা করে পড়া আদায় করে নেবে একদম।